বিশ্ব নবীজি ফরমান ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে দরজা হলো 8টা। বিশ্ব নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে এই ব্যক্তি এতটাই সেরা, কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা ওই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করেন, আমার দিক দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সে এই ব্যক্তি? বিশ্ব নবীজি বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন আবু বকরকে জান্নাতের 8টা দরজা বলবে উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি আমাদেরকে নিরাশ করেন নাই। বিশ্ব নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রাখে, যে ওযু করে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পর যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বিশ্ব নবীজি ফরমান ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে দরজা হলো 8টা। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজাদার ছাড়া কেউ রায়্যান নামক দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্ব নবীজি বলেন লাম দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান নামক দরজা দিয়ে ঢোকার যে সুযোগ পেয়ে যাবে, চিরদিনের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহ তাআলা কি খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে ঢোকার সাথে সাথে আপনার গলার তৃষ্ণা শেষ। তাহলে আমরা জান্নাতের 8টা দরজা দিয়ে কোনো না এক দরজা দিয়ে আমরা